এনসিপিতে অনেক আওয়ামী লীগের লোক যোগ দিচ্ছে, এতে এনসিপির সমালোচনা হচ্ছে। এনসিপির সমালোচনা বাংলাদেশে আমার চেয়ে বেশি কেউ করে নাই, কিন্তু এনসিপি ভালো কাজ করলেও সমালোচনা এটা তো উচিত না। যদি তারা অন্যদিকে সুযোগ দেয়, এটা একটা ভালো কাজ, ইতিবাচক কাজ বলে আমি মনে করি। হিংসা বিদ্বেষ আর পারস্পরিক কোন্দল যত বাড়বে, একটি রাষ্ট্র তত ভঙ্গুর হয়। কি হয়? অস্থিতিশীল হয়, অরাজকতা থাকে, সে রাষ্ট্র টেকসই হয় না। আমাদেরকে এখন টেকসই রাষ্ট্র গঠন করতে হবে, ঠিক কিনা? আমরা ব্যর্থ বাঙালি, আমরা কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র সাজাতে পারি নাই, ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করি না। ওই এক বুদ্ধিজীবীর টকশো শুনলাম, আমার যখন অজু থাকে না, বেকার থাকি, তো একটু টকশো দেখি এরা কি বলে টলে, বুঝলেন? আজে বাজে সময় আজে বাজে কাজ, আর কি, এগুলো শোনার তো তেমন টাইম আমার নাই। দেখি বুদ্ধিজীবী একটা বলতেছে, ইসলামী রাষ্ট্র কোনোদিন হতে পারে না। কেন? বলে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এখন আপনি ইসলামী রাষ্ট্র করবেন তো অমুসলিমদের কি হবে? আমি অবাক হয়ে গেলাম, বুদ্ধিজীবীর চুলগুলো পাকছে, মাথায় স্টেডিয়াম টাক পড়ছে, কিন্তু আল্লাহর বান্দার বুদ্ধি হয় না, ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। আর 10টা ধর্মের সাথে সে ইসলামকে তুলনা করছে। ইসলাম ধর্ম না, জীবন বিধান। মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, দেওয়ানি, ফৌজদারি, আইন, আদালত, সংসদ, সেক্রেটারিয়েট কিভাবে চলবে তার সুস্পষ্ট নির্দেশনা কোরআন ও সুন্নাহে পাওয়া যায়। অতএব মানব রচিত মিথ্যা আশ্রিত ধর্মের সাথে ইসলামকে একটা ধর্ম মনে করা চরম মূর্খতা। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। বরং ইসলামী রাষ্ট্র কায়েম হলেই সেই রাষ্ট্রে অমুসলিমরা সুরক্ষা পাবে, নিরাপত্তা পাবে। এখন কি যেসব দেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত আছে, সেখানে কি সংখ্যালঘুরা সুরক্ষা পায়? বলা হয় পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত, সেই ভারত গণতন্ত্র দিয়া চলে, ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়, সেই ভারতেই পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম নির্যাতন করা হয়। আমেরিকা গণতন্ত্র দিয়া চলে, ধর্মনিরপেক্ষতার কথা বলে, কিন্তু সেখানে বর্ণবাদ, শ্বেতাঙ্গরা যখন তখন কৃষ্ণাঙ্গদের হত্যা করে, সেখানে কোনো আইন নাই। তো সেখানে গণতন্ত্র কি পেরেছে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে? তারাও বলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, গণতন্ত্র দিয়া চলে, সেই দেশে গণতন্ত্রের দোহাই দিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে। অতএব এটাই সত্য, গণতান্ত্রিক রাষ্ট্রে সংখ্যালঘুরা নিরাপদ নয়, ইসলামী রাষ্ট্রেই সংখ্যালঘু, নারী, এমনকি জীব জানোয়ারও সুরক্ষা পাবে, নিরাপত্তা পাবে। ওই বুদ্ধিজীবী, গরু মার্কা বুদ্ধিজীবী, ও ইসলাম সম্পর্কে ওর কোনো ধারণা নাই। গণতন্ত্র পৃথিবীতে কত বছর? আমেরিকার ইতিহাস 250 বছর। আর কোরআন সুন্নাহ দিয়ে শরিয়া রাষ্ট্র চলেছে পৃথিবীতে 1 বছর 2 বছর নয়, 1250 বছরের বেশি, ঠিক কিনা বলেন? সেসব রাষ্ট্রে কি হিন্দু বৌদ্ধ ছিল না? ইহুদিরা ছিল না? ইসলামী রাষ্ট্র হবার কারণে সেখানে কি তারা নির্যাতিত ছিল না আরো আদরে ছিল? বর্তমান আফগানিস্তান ইসলামী রাষ্ট্র হয়েছে, সেখানে কি হিন্দু নাই, শিখ ধর্মের লোক নাই, বৌদ্ধরা নাই? কারো গায়ে হাত দেওয়া হয় না? ধর্ম পালনের সুযোগ আছে? ওই মানুষরা দুর্নীতি করবে না, চুরি করবে না, লুটপাট করবে না, জেনামে বিচার করবে না, পাহারা দেবার জন্য আইন লাগবে না, প্রশাসন লাগবে না। মানুষ সেলফ ডিফেন্স, নিজেকেই সে নিজে গুনাহ থেকে মুক্ত রাখতে পারবে, ঠিক কিনা বলে? আসল কাজ না করে সনদ সংস্কার করে কি হবে? সংবিধান বদলায় কি হবে? যেই সেই কিচ্ছু পাবেন না। ফিরে আসতে হবে কোরআন সুন্নাহর ফর্মুলায়। সনদ যতই বানান, যতই সংস্কার করেন, কোনো কাজ হবে না। কোরআন ও সুন্নাহের ফর্মুলায় সমাজ ও রাষ্ট্র যদি বিনির্মাণ করতে পারেন, সেই দেশে চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, খাদ্যে ভেজাল থাকবে না, লুটপাট থাকবে না। দেখেন, ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, সারা দেশ থেকে চুরি গেছে। যে মানুষগুলো আগে আফিম চাষ করতো, নেশা, এই মানুষগুলো এখন জাফরান চাষ করে। কথা বলে না? উন্নত মানের 1 কেজি জাফরানের দাম 3 লক্ষ টাকা। আগে চাষ করতো আফিম, আফিমের খ্যাত আর নাই, নেশাখোর নাই, সব তওবা করে মসজিদে ঢুকছে।
আফিমের ক্ষেতগুলোতে চাষ হচ্ছে এখন জাফরান, স্যাফরন। 1 কেজির দাম কত? 3 লাখ টাকা। স্বর্ণের চেয়ে কম না তো? সুবহানাল্লাহ। সেখানে চুরি নাই। আমি মুসলিমরাই শুধু বলে না, অমুসলিমরাই বলে, যখন ইমারাতি ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে কোরআন ভিত্তিক শাসন আফগানিস্তানে, ভারতীয় যারা কর্মকর্তা ওইখানে চাকরি করতো আগের সরকারের আমলে, সবগুলোর ভয়তে ধুতি ঢিলা হয়ে গেছে যে এরা মোল্লা, এরা না জানি আমাদের মেরে ফেলে। কোন একজন হিন্দুর গায়ে তারা আঁচড় দেয় নাই। তাদেরকে সুরক্ষা দিয়েছে, তাদেরকে সুখাদ্য দিয়েছে, তাদেরকে পূর্ণ নিরাপত্তা দিয়ে দিল্লি ফেরায় দিয়েছে। দিল্লি এয়ারপোর্টে দেশি বিদেশি সংবাদ মাধ্যম যে উপস্থিত, রিপোর্ট নিবে কয়টা লাথি দিছে, কয়টা ঘুষা দিছে, কয়টা ব্যাট লাগাইছে। ওরা এসে রিপোর্ট দিল যে না, আমাদের গায়ে আঁচড় দেয় না, বরং প্রচন্ড রকমের সুরক্ষা দিছে। তো দিল্লির এক সাংবাদিক কর্মকর্তাকে সাংবাদিক জিজ্ঞেস করছে, আগের শাসন আর কোরআনের শাসন পার্থক্য কি পাইছেন? বলে 3-4 দিনে পার্থক্য বুঝি নাই, তবে একটা পার্থক্য পাইছি, আগে কবাবে গোশত কম থাকতো, ডাল বেশি থাকতো। 3 দিনে দেখছি কবাবে গোশত বেড়ে গেছে, ডাল কমে গেছে। এটা কয় দিনের রিপোর্ট? আজকের এই দ্বাদশতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলী আকাব্বর ডালি, বারাকাল্লাহু ফি উমরিহি। সাউন্ডটা তো মোটা হয়ে গেল, মাইক পেন কে? পিছনে হরেনটা চলবে, চলতে হবে, একটু বাড়বে, সাউন্ডটা একটু রিল্যাক্সে হবে, স্পিকার গুলো চলবে। সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, আসাতিজায়ে কেরাম, তুলাবায়ে এজাম, ঝড় তুফান বৃষ্টি বাদলের দিনে নগর জীবনের চরম ব্যস্ততার মধ্যেও যারা আজকের মাহফিল উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে, স্বতঃস্ফূর্তভাবে, মনের আনন্দে, শুধুমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন অল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে ১৫০০ বছর আগে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সাউন্ডটা ঠিক করো। সম্মানিত সুধী, এটা তো কাছেই আছে, আর কত কাছে দিবা? হ্যাঁ, কোনো প্রবলেম আছে? তাইলে তোমার কোথাও শর্ট হচ্ছে কিনা?
পিছনে হরেন চলবে, ওটা দাও। ঠিক আছে, যতটুকু হয় করতে থাকো না। স্পিকার চলে না কেন? স্পিকারও চলে না। সম্মানিত সুধী, এই তো আওয়াজ আছে তো, এগুলো ডিব্বায় বন্ধ রাখলে হবে? সাউন্ড তো আছে। এরা কি ইচ্ছে করেই করে নাকি? আল্লাহ ভালো জানে। সম্মানিত সুধী, গতকাল বক্তব্য শুনেছেন, আজকেও শুনেছেন, চলছেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? বাংলাদেশে এখন বর্ষাকাল, এই সময় ওয়াজ মাহফিলের প্রচলন নেই, ঠিক না? আমরা শীতকালে মাহফিল করে অভ্যস্ত। শীতকালের মাহফিল এবং গরমকালের মাহফিলে আমেজে একটু ভিন্নতা থাকে। তারপর আপনারা আলহামদুলিল্লাহ কোরআন প্রেমিক মানুষ, যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারা চলে এসেছেন আলহামদুলিল্লাহ। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আল্লাহর কোরআনের মাহফিলকে সম্মান করে যদি বসতে পারতেন, আমাদের প্যান্ডেলে তো জায়গা হতোই না, বরং পরিবেশটা খুব সুন্দর ও চমৎকার হতো। চেষ্টা করুন সামনে যেয়ে বসার, এবং আরো বিছানার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনারা যে মাহফিলে এসেছেন, পার্থিব জাগতিক আর্থিক রাজনৈতিক স্বার্থ আছে? আমরা এসেছি আল্লাহ তার হাবিবের সন্তুষ্টি অর্জন করার জন্য, ঠিক কিনা? ঠিকটা ঠিক মতো বললেন না। এই একটি মাত্র কারণে আমাদের বিগত দিনে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এতে আমরা খুশি। রইল কবিরা গুনাহ, ঠিক কিনা? কিছুক্ষণ পর আপনাদেরকে নিয়ে আমি বিদায় মুনাজাত করব না? এককভাবে না সম্মিলিতভাবে? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মত যদি সম্মিলিতভাবে হাত উঠায়, আল্লাহ ওই হাত ফেরত দেন না। এই বিশ্বাস আছে? আমি একটি হাদিস শোনাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি সম্মিলিতভাবে আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় তাদের হাতে আল্লাহ তাই দিয়ে দেয়। তাহলে আশা করা যায় আমাদের দোয়া কবুল হবে। দোয়া যদি কবুল হয়, তওবা করব, তওবাও কবুল হবে, কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। এতে আমরা খুশি না বেজার? সবাই। বেজার কে? শয়তান। শয়তান এখন একটা চেষ্টা করবে মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরাও নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখে? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে আলোচনার জন্য তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে 28 নম্বর আয়াত। বলুন তো কোন সূরা? আয়াত নাম্বার 28। প্রশ্ন হলো, এই আয়াতটিকে কেন্দ্র করে আলোচনা কেন নির্ধারণ করলাম? আমি যে কথা বলছিলাম, অতএব মুসলমানের সকল কাজের লক্ষ্য হবে আখিরাত, পরকাল। যখন আপনি রাজনীতি করবেন আখিরাতকে চিন্তা করে, তখন সেই রাজনীতিতে আপনি লুটপাট করবেন না, আপনি জনসেবাই করবেন, পেট সেবা করবেন না, ঠিক কিনা বলেন? সে আখিরাতের বিশ্বাস মনে থাকবে তো ইনশাল্লাহ? আখিরাতের বিশ্বাস যার আছে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই বিশ্বাস তার আছে? আল্লাহর সামনে মিজানের পাল্লার সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এই বোধ বিশ্বাস যার আছে, সে তো নামাজ তরক করবে না, চুরি করবে না, জেনা করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না,
কারণ সে জানে আমার প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হবে কি না? নামাজ পড়ছেন, এটা পাবেন? কথা বলেন না। নামাজ পড়ছেন, দুনিয়া আখেরাতে পাবেন, দেখবেন। মাহফিলে বসছেন, তাও কি দেখবেন? আবার কারো পকেটে 2 আঙ্গুল দিছেন, পাল্লায় ওজনে কম দিছেন, খাদ্যে ভেজাল মিশাইছেন, এতিম ভাতিজার জায়গা সীমানা নাড়াচাড়া করে দখল করছেন, তাও দেখবেন, দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ويحذركم الله نفسه والله رؤوف بالعباد। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা, প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে যা সৎ কাজ করেছে তা সে তার সামনে উপস্থিত পাবে। সুবহানাল্লাহ, সব দেখবেন। ওয়া মা আমিলাত মিন সু, আর সে যে গুনার কাজ করছে, চুরি করছে, এটা দেখবে, জেনা করছে, এটা দেখবে, ফাইল টাকায় ঘুষ খাইছে, এটাও দেখবে, পাল্লায় ওজনে কম দিছে, এটাও দেখবে, নামাজ তরক করছে, এটাও দেখবে, রোজা রাখে না, এটাও দেখবে, মাতবুরি সরদারি করতে যে দোনো পক্ষ থেকে আকিস বিড়ির প্যাকেট দিছে, এগুলো আছে নাকি? কম কম, এগুলা এই এলাকায় কম নাকি? সব দেখবে। উপায় থাকবে? মানুষ তখন আফসোস করে বলবে, আহা, আমার পাপ কাজ আর আমার মাঝখানে যদি একটা দূরত্ব হয়ে যেত, আমি লজ্জা পেতাম না। ডাক দিয়ে বলা হবে, ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা, মূর্খ বান্দা, এই কিয়ামতের দিনটাই তুমি ভুলেছিলা, হিসাব দিতে হবে তুমি ভুলেছিলা। আজ আমি তোমার চোখের পর্দা সরাই দিলাম। মানুষ তাকিয়ে থাকবে, তার সৎকর্ম দেখবে, অসৎকর্ম দেখবে, হিসাব দেখবে, জাহান্নাম দেখবে, পুলসিরাত দেখবে, তার চোখের পাতাটাও নড়বে না, চোখ দুটো লোহার মতো শক্ত হয়ে যাবে। এ বিশ্বাস আছে? তো জীবনটাকে সুন্দর করব, আমরা আলোকিত জীবন গঠন করতে চাই, উত্তম চরিত্র চাই, পরিমার্জিত জীবন চাই, সৎকর্মশীল হতে চাই। সবাই রাজি আছেন? হাত তুলেন। ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 1 ওয়াক্ত নামাজ তরক করব না, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদা করব। যদি নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করে নেব। ইয়া আল্লাহ, সুদ খাবো না, সুদ দিব না, সুদখোরের সাথে সম্পর্ক রাখবো না। ইয়া আল্লাহ, ঘুষ খাবো না, ঘুষ দিব না, ঘুষখোরের সাথে সম্পর্ক রাখবো না। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আপনি আমার এতগুলো কথার পর নসিহত একটাই, এক লাইনে, হিসাবের দিনটাকে হিসাব করে চলবেন। কথা বলেন, টাইম কত? হ্যাঁ, অনেক টাইম হয়ে গেছে, আমি আর কষ্ট দিচ্ছি না। এই 1 ঘন্টার উপর যে আলোচনা, তার একটা নসিহত নিয়ে বাড়ি যাবেন। হিসাবের দিনটা, জোরে বলতে হবে, হিসাবের দিনটা হিসাব করে চলবেন। হিসাবের দিনটা, ওইটা কয়দিন? 50,000 বছরের একদিন। বাস, এটা হিসাব করে চলবেন। আপনি আল্লাহর ওলি হয়ে মরতে পারবেন যদি আপনার ঈমান আর আকীদা সহি থাকে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। বিদায় লগ্নে কয়েকটা জরুরি কথা বলে দিচ্ছি। ওই যে মাওলানা সাহেবকে দাও, উনি যদি মনে করে উত্তর দিতে হবে তাহলে আপনি আসেন। আচ্ছা, রাখো, হাতে রাখো।
প্রিয় ভাইরা, আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন কিনা? কেউ বিএনপি, কেউ জামাত, কেউ এনসিপি, কেউ আওয়ামী লীগ। বলবেন আওয়ামী লীগ নাই, এটা তো মিথ্যা কথা। আওয়ামী লীগ তো আছে, গায়ের জোরে বললে তো আর হয় না। আর কোথায় সব সাগরে ভাসাইবেন কেমন? এগুলো তো আপনাদেরই ভাই ব্রাদার, আত্মীয় স্বজন। আমরা প্রতিশোধে বিশ্বাসী না, আমরা সংস্কারে বিশ্বাসী। প্রত্যেককেই ভুল করেছে, তাকে তওবার এবং সংশোধনের সুযোগ দেওয়া উচিত, যদি সে মুসলিম হয়। কি হয়? মুসলিম হয়।